আসসালামু আলাইকুম। এই যে সোনার হরিণটা দেখতেছেন, এটার খরচ তো উৎপাদন খরচ অনেক কম, 60 টাকা সামথিং। তো 1 লিটার আর কি, এটা আবার হাফ লিটার। এই পানিটা দোকানদারের সাথে গোপনে আলাপ হয়েছে আমার। সে বলতেছে এটা 10 টাকা কিনা, এবং কিছু কিছু আছে 10 টাকার নিচে কিনা। তো গায়ের মূল্য আছে 20 টাকা। আমি বললাম যে তাহলে আপনি বিক্রি করেন কত? বলতেছে 20 টাকা। তাহলে লাভ কত পার্সেন্ট হইলো? 100%। এই যে 100% লাভ বিক্রেতার। উৎপাদন যারা করছে এদের আলাপ বাদ দেন। এখন এটা নিয়ে ভিডিও আছে। এই যে পানি, হাফ লিটার পানিতে 10 টাকা কিনা, 20 টাকা বিক্রি, এটা কি কোনো অ্যাঙ্গেলে যায়? মানে আমাদের এই দেশের কোন লোতে যায় এটা? আপনি দোকানে দেখবেন একটা ওষুধের দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকার ওষুধ দোকানে যাওয়ার পরে বলে যে 10% ডিসকাউন্ট ওষুধের মধ্যে। এই কথা বলে 100 টাকার ওষুধ 90 টাকা নেয়, আমার কাছ থেকে নেয় আর কি। কিছু কিছু জায়গায় আছে 12% 15% পর্যন্ত আমার কাছ থেকে নেয়। তো আমি আমার আম্মারে পাঠাইছি যে ওষুধ কিনে নিয়ে আসো, 100 টাকাটা 100 টাকাই নেয়। এই হচ্ছে অবস্থা। এখন ওষুধের দোকানে গিয়ে কেউ দামাদামি করে না, কেউই করে না। আপনি হয়তো আলু পেঁয়াজের দোকানে গিয়ে দামাদামি করলেও ওষুধের দোকানে গেলে আমাদের লজ্জা লাগে। এই যে এইটা 10 টাকার পানি, 20 টাকা মূল্যটা দেওয়ার দরকার কি? আমি এটা বুঝলাম না। এই যে এমআরপি সিস্টেমটা, এই এমআরপি সিস্টেমটা আমাদের জাতীয় ভোক্তা অধিকারের লোকেরা একটু দেখবে কিনা আমি জানি না। আমার মনে হয় যে একটু দেখা উচিত। কাপড়ের দোকানে যান, এই যে আমি কাপড়ের দোকানে আছি, এখানে একটা মার্কেটে আছে। তো আমার মেয়ের জন্য একটা ড্রেস এমআরপি লিখে রাখছে 3000 টাকা। তাই আমি বললাম যে কত রাখবেন? বলতেছে 1000 টাকা কম দেন, 2000 টাকা দেন। তো এই যে তাহলে সে 3000 টাকা লিখে আমার কাছ থেকে 2000 টাকা চাইলো, 1500 বলে দিয়ে দিত। তাহলে আমরা কি এই এমআরপিটা ডাবল লিখতে পারি কিনা? আমি জানি না বাংলাদেশে কোথাও এই এমআরপি নিয়ে আমাদের ভোক্তা অধিকারের সংস্থারা কাজ করছে কিনা। যদি করে থাকেন তাহলে ধন্যবাদ, আমার চোখে পড়ে নাই। যদি না করে থাকেন তাহলে ওষুধের এমআরপি, পানির এমআরপি, বাংলাদেশে যত ধরনের খাবার আছে, কাপড় চোপড় আছে, এগুলার এমআরপি নিয়ে একটু স্টাডি করে আমার মনে হয় যে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এমনিতেই তো বাংলাদেশ মানে এই ব্যবসায়িক সমিতি যারা আছে সদরবদর অবস্থা, যা তা অবস্থা। 500 টাকার প্যান্ট 1500 টাকা, 2000 টাকা বিক্রি করতেছে। গুলিস্তানের কাপড় পাকিস্তানি বলে বিক্রি করতেছে। এর মাঝখানেও এই এমআরপি নিয়ে যদি ঝামেলা থাকে, যদি 100% লাভ হয়, 10 টাকার পানি কিনে 20 টাকা, তাহলে আসলেই কিছু করার থাকে না। তারপরেও আমরা বাংলাদেশের ভোক্তা অধিকারের বেশ কয়েকটা জায়গাতে নাড়াচাড়া যেতে আমরা দেখছি। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা তারা একেবারে সুনজরে নিবে, এবং এই এমআরপির বিষয়টা গায়ে যেটা লেখা সেটাই হবে। পাশাপাশি কোনো কোম্পানি যদি ব্যবসায়ী পলিসি হয়, সেটা কোম্পানি আর বিক্রেতা বুঝবে। কিন্তু সাধারণ পাবলিকের সাথে আমরা এই যে 9-6 খেলা ভিতরে শুভঙ্করের ফাঁকিটা রেখে দেই, আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এটার একটা সমাধান হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।